গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া শেখ হাসিনা ঠিক কোথায় অবস্থান করছেন, এটাই এখন টক অব দ্য টাউন। গত 5 আগস্ট বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সরকার এরপর থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতেই আছেন। তবে ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন এমন কোনো তথ্য জানাতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে। কিন্তু সেপ্টেম্বরের 18 তারিখে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত একটি মতামত রীতিমতো বোমা ফাটিয়েছে, জানিয়েছে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন কিছু তথ্য। ফাইন্যান্সিয়াল টাইমসের জন রিড লিখেছেন, হাসিনা ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে আছেন। তাকে ভারতের রাজধানী নয়াদিল্লির পার্ক লোদি গার্ডেনে দেখা গেছে। হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায়, তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার। তার অবস্থানের বিষয়ে মোদী সরকার প্রথম থেকেই নীরবতা বজায় রেখে চলেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর আন্দোলনকারীর শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। 2013 সালে হাসিনা সরকার এই চুক্তিটি করে। বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চাইলে এই চুক্তি ব্যবহার করতে পারে। সম্প্রতি হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ডক্টর ইউনূস নিজেই বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। এদিকে রিড বলছেন, নিজ দেশে থেকে পালানোর আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। তিনি উল্লেখ করেছেন, চীনা অভিযানের মুখে 1959 সালে পালিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবার 1992 সালে ভারতে পালিয়ে যায়। সেখানে তার স্ত্রী ফাতানা নাজিব ও সন্তানেরা বেশিরভাগ সময় কাটান বলে জানা যায়। 1975 সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পর ওই সময় বেঁচে থাকা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন। মতামতে রিড আরও লিখেছেন, ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার ব্যাপক সমর্থন রয়েছে, কেননা সেখানে তাকে ইসলামপন্থী চরমপন্থার বিরুদ্ধে একটি প্রাচীর হিসাবে দেখা হয় এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার অগ্রণী ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশ্লেষকরা বলছেন, ভারতে হাসিনার অবস্থানের যে সংবেদনশীলতা, তার অর্থ হল আপাতত তাকে সতর্কতা ও নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হবে এবং সেটা নয়াদিল্লির পরিকল্পনাতেই। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর যেমনটা বলেছেন, এগুলো ঘনিষ্ঠতার সমস্যা, আর যখন আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ আসে তখন বিষয়গুলো সংবেদনশীল হয়। আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলোর সঙ্গে যেমনটা কাজ করি, এটা তেমন নয়।